তৃণমূল নেতা নিতানে আক্রান্ত পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুরে গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং এর অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামীণ সালিশি সভা। সেখানে অভিযুক্ত যুবককে মারধর। খবর পেয়ে পুলিশ উদ্ধারে গেলে তৃণমূল নেতা নিতানে এলাকাবাসীর হাতে আক্রান্ত হয় পুলিশ। মারধর করা হয় পুলিশকে এবং গাড়িও ভাঙচুর করা হয়। রণক্ষেত্র পরিস্থিতি, ঘটনার পর গ্রেফতার 5। আগে তো বিরোধীরা মার খেত, এখন বিরোধীরা মার খাবার জায়গা নাই। সর্বত্রভাবে তৃণমূলকে মারছে, তৃণমূলরাই মরছে। আর এর মধ্যে মদতদাতা হচ্ছে পুলিশকে বলছি হয় সঠিক পদক্ষেপ করুক, আর নাহলে উর্দিটা পড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরুক। আর নাহলে আমাদের হরিশ্চন্দ্রপুর কেন পশ্চিমবাংলায় কত প্রশাসনের মতো আমাদের মধ্যে এবং তৃণমূলের নেতারা যারা ভালো তাদেরও কিন্তু শান্তি থাকবে না। ইতিমধ্যেই প্রশাসনের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাজ চলছে। সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা, তৃণমূলের নেতারা, এসপিও এরা, আইসিও এরা, জেলা শাসকও এরা। এদের কাছে আইন বলে কোনো কিছু নেই। না এরা আদালতকে মানছে, না পুলিশ প্রশাসনকে মানছে, না বিডিও প্রশাসনকে মানছে, না বিএলআরও সাহেবদেরকে মানছে, কাউকে মানছে না। এরা বলছে আমরাই সব কিছু। হয়তো ইপিজিং এর ব্যাপার ছিল, হ্যাঁ ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই, 15-20 জন। তো ওটা মানে করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে, মানে ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই মানে গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। বিচারে ওখানে বিচার বসেনি, আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম। ছেলেটাই ছিল মেয়েদের বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।